ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে। এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন, আমাকে গালাগালি করা হচ্ছে। আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস পার করা একেবারেই হারাম, একেবারেই বেদাত। বেদাত মানে চরম পর্যায়ের বেদাত। গাঁজাখোর মাতাল, মুখে দাড়ি নাই, বারমুন্ডা প্যান্ট পরে আর এইরকম করছে, ইয়া নবী সালাম আলাইকা। ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে। শালা মুখে দাড়ি নাই, মুখে পানি লাই না, বারমুন্ডা প্যান্ট পরে ইয়া নবী সালাম আলাইকা। তোমার পাছার চামড়া তুলে দিবে তোমার। এটা নবী প্রেমিক বদমাইশি। ইসলাম প্রতিষ্ঠা করুন, আপনি আপনাকে দিয়ে করুন। নাম্বার 2, অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন, আমি একদম কটাক্ত করছি না, আল্লাহর কসম, কি কটাক্ত করছি না একদম, বা বিপক্ষেও বলছি না। বউ ছেলেপিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় তসবিহ মক্কা থেকে নিয়ে এসেছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারোর সঙ্গে কথা বলে না, মানে একেবারে টাটকা হাজি, কারোর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজি সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে, শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, নিয়ে মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি, অথচ আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীরা পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ, আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়া কল, তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। 1, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছো বলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে, তাই না? আমলের ভিতরেও কি ভেজাল আছে? এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল। আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানু আমাল, উত্তম আমল, উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে, এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, সব আমল কিন্তু আমল নয়। কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার, একেবারেই ভ্রান্ত আমল, যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলাম কত সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন? সহজ। আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা SMS 100 জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস।